দেখি রাত্রি 12টার সময় গেটের কেউ ঠক ঠক করছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড গিয়ে গেটটা খুলতেই আর তারপরে একটা ধামাকা আছে, মানে ছোট্ট করে যে ওরা এত কিছু প্ল্যান করেছে আমরা কিন্তু জানতামই না। আর তারপর বাইরে বেরিয়ে দেখি মামুনি, বাবাই আর দিদা তিনজনে মিলে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এই ছোট্টখাট্টো প্ল্যান দেখে আমি ওনাদেরকে প্রণাম করে নিলাম প্রথমেই, কারণ এটা আমার কর্তব্য। তারপর মামুনি আমাকে গিফটটা দিয়ে দিচ্ছিল, তারপরে জোজোর হাতে জোজোর গিফট দিয়ে দিয়েছে। ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে এটা ঘুরলে হয়তো কফি, মানে সরি কফি মগ না, ঘড়ি টড়ি আছে। তারপর দেখলাম যে না, কফি মগ দিয়েছে। বাট খুব সুন্দর বাবাই আমাদেরকে না জিজ্ঞাসা করে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমরা এত কিছু করেছো। আমার খুব ভীষণ পছন্দ হয়েছে, আমাদের দুজনকারই খুব পছন্দ হয়েছে। আর মানে তোমরাও যেরকম করেছো, মানে আমার তো ছোট্টখাট্টো হলো, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। তো তোমাদের কেমন কফি মগটা লাগছে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর তারপরে মানে ওনাদের মনে ছিল যে কেক টেক কাটার কথা, তো একটা কেকও নিয়ে এসেছিল। কেকটাও ভীষণ সুন্দর, ভেলভেটের উপরে ছিল। তো কেকটা দেখো তোমরা, ভালো লাগছে, বেশ দারুণ হয়েছে। যখন কেকটা কাটছি আর ভাবছি যে দেখতে দেখতে পুরো গোটা একটা বছর ঘুরে গেল, আমাদের বিয়ে হয়েছে। এই বিয়ে হবে মজাটাই আলাদা, অন্য রকমের একটা অনুভূতি থাকে। কিন্তু বিয়ে হয়ে যাবার পরে তোমরা তো সবাই জানো যে তখন মনে হয় অন্য কারোর বিয়ে দেখলে যেন মনে হয় যে ঈশ্বরের নিজেদের বিয়েটা হয়ে গেছে। তো এরকমই লাগছিল। আর বাবাইয়ের হাতে না একটা সেল ছিল, মানে সেল বলে কিনা আমি ঠিক জানি না, আমি তো সেলই বলি। তো ওটা ফাটাতে কি ওটা নিচের দিকে ফেটে গেছে, আর ওটা পুরো বাবাইয়ের গায়ে পড়েছে, ওটা আর ফাটেও নি। যাই হোক, এরকম হতেই পারে, কারণ সব জিনিসে সবসময়তে একদম পারফেক্ট হবে তা তো নয়। কিন্তু কিছু কিছু জিনিস তো পারফেক্ট করে নিতে হবে, তাই না বলো? তো যাই হোক, আমরা কেক টেক কেটে নেওয়ার পরে কিন্তু আমরা সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর জানো তো, এই অ্যানিভার্সারিটা মানে আমার কাছে খুব বড়োভাবে একটা মানে পাওয়া ছিল যে ফার্স্ট অ্যানিভার্সারি হবে, বিয়ের প্রথম। তো যাই হোক, আমার কাকা তো যেহেতু চলে গেছে, তো সেই জন্যে আর সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, নয়তো সব কিছুই বুকিং হয়ে গিয়েছিল। আর এই জিনিসটার জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, যে যায় তাকে নিয়ে তো আর পড়ে থাকলে হয় না। জীবনের পথে তো মানুষকে এগিয়ে যেতেই হয়, তাই না? আমার শুধু একটা জিনিসই সবার কাছে চাওয়া পাওয়া, যে তোমরা সবাই আমাকে দেখে আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন এইভাবেই থাকতে পারি। আর আমাদের এই অ্যানিভার্সারি